বলেই তিতিল হৃদয়ের পা জড়িয়ে কান্না করতে থাকলো। হৃদয়ের কোনো রিয়াকশন নেই। পাথর হয়ে গেল না তো মানুষটা? কতদিন পর আমায় ডাকলো, তাও ভালো বউ বলে নয়, নাম ধরে। উনি তো কখনো আমার নাম ধরে ডাকতেন না। তাহলে কি উনি সত্যি? হৃদয় একটু পিছিয়ে গিয়ে আবার বলল। তিতিল, এমন করো না প্লিজ। তোর নিজেকে ক্ষমা করতে পারবো না। তিতিল আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না। সে রুম থেকে বেরিয়ে সোজা ছাদের এক কোণায় বসে পড়ল। একবারও তিতিলকে ডাকতে হৃদয় আসেনি। হৃদয় ছাদের দরজার কাছে দাঁড়িয়েছিল সারা রাত। যদি তিতিল ভয় পায় বা কিছু করে বসে সেই ভয়ে। আর তিতিল কান্নায় মগ্ন হয়ে আছে। একটু পর চোখের পানিও যেমন শুকিয়ে গেছে। তবে হৃদয়ের উপস্থিতি টের পায়নি তিতিল। হৃদয়ও চায় না তিতিল টের পাক তার উপস্থিতি। সারাটা রাত দুজন নির্ঘুম কাটিয়েছে। আজান শুনে হৃদয় নিচে চলে আসে। তার চোখেও পানি। সে চায় না তার ভালো বউ আর কোনো কষ্ট পাক। তার এই ছোট্ট কষ্ট দেওয়া দরকার ছিল তাকে, নয়তো আমার সাথে জড়িয়ে নিয়ে চাই না অন্য কিছুর আভাস হোক কখনো। ভাবছে আর হাঁটছে হৃদয়। কেন করছে হৃদয় এমন? যদি তিতিলকে নাই বা চায়, তাহলে আড়ালে দাঁড়িয়ে কেন কাঁদে? কেনই বা তার চিন্তা হয়? কেন? তাহলে কি চাইছে হৃদয়? হৃদয় রুমে এসে সোফায় শুয়ে পড়ে। ভেবেছিল তিতিল হয়তো রুমে আসবে, কিন্তু না, তিতিল আসেনি। সে সোজা রান্নাঘরে ঢুকে কাজের লোকদের সাথে মিলে নাস্তা তৈরি করে ফেলে। কারণ কিছুতে তো তার মন ভুলাতে হবে। হৃদয় তো আর তাকে চায় না, তাই ওর কাছে গিয়েও লাভ নেই। হৃদয়ের মা সবই বুঝতে পারছে, তবে মুখে কিছুই বলছে না। কোন মুখে কিছু বলবো? পাগলের সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করলাম। এখন ছেলে সুস্থ হয়ে মেয়েটাকে আবার শাস্তি দিচ্ছে। তিতিল রান্না সেরে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। 9টার দিকে তার ঘুম ভাঙল। সারা রাত নির্ঘুম কাটিয়ে কখন যে চোখ লেগে গেছে তা তিতিলের খোঁজ নেই। হৃদয়ের মা এসে তিতিলের মাথায় হাত দিয়ে বলল, মাফ করে দিস মা, আমার জন্যই আজ তোর কপালে এত কিছু। চেয়েছিলাম মা মরা মেয়েকে শান্তি দিতে, কিন্তু সে আমি কিনা সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেললাম। হৃদয়ের মা তিতিলের চোখে চোখ রাখতে পারছে না, হয়তো লজ্জায়। তিতিল বলে ওঠে, না মা, সবই কপাল। যাদের ভালোবাসি তারাই দূরে চলে যায়, এতে আপনার দোষ নেই। আমি আমার ভাগ্যকে সেদিনই মেনে নিয়েছিলাম, আর অভিযোগ নেই কারো উপর। তিতিল এবার পা চালায় হৃদয়ের রুমে যায়। দরজার কাছে গিয়েও ফিরে আসে, কারণ রুমে কেউ নেই। আর যে নিজের বুকে জায়গা দিল না, তার রুমেও থাকতেও চায় না সে। হৃদয় অফিসে চলে গেছে মা, খুঁজে লাভ নেই। হৃদয়ের মায়ের গলার আওয়াজে তিতিলের ধ্যান ভাঙে। তিতিল কিছু না বলেই রুমে ঢুকে যায়, আর তিতিলের সব জিনিসপত্র গোছাতে থাকে। হৃদয়ের মায়ের কড়া গলা বলে, কি করছিস এগুলো? যে লোকটা তার অন্তরে ঠাঁই দিল না, তার রুমেও আর থাকতে চাই না। কখন যেন বের হতে বলে দেয়, তাই আগেই চলে যাই। গেস্ট রুমে থাকবো, চিন্তা করবেন না মা। হৃদয়ের মা বাধা দিতে গিয়েও দিল না, কারণ সে অধিকার তো তার নেই। কারণ ছেলেই যদি কথা না শুনে অন্যের মেয়েকে আর কী বা বলবে। তিতিল নিজের সব কাপড় নিয়ে গেস্ট রুমে চলে গেল। সারাদিন তিতিল কিছু খেলো না। তার শরীরটা ভালো না, কেমন মাথা ঘোরানো, বমি। হয়তো চিন্তার কারণে ভেবে তিতিল আর কাউকে জানানোর দরকার মনে করেনি। বিকেলে হৃদয় বাড়ি আসে, তবে একা না, সাথে আরও একজন। সবাই এক মনে চেয়ে আছে মানুষটার দিকে। অনু বলে উঠল, রহিম চাচা। হৃদয়ের কড়া গলার বুলি। রহিম চাচা এখানে থাকবেন, কারো কোনো কথা শুনতে চায় না, ব্যাস। বলে হৃদয় তার রুমে চলে গেল। রহিম তার গ্যারেজের পিছনের ঘরে। তিতিলের একটু ভালোই হলো, কারণ এই লোকটাই জানে কেন হৃদয়ের এমন হলো, আর কোন কারণে পাগলামের ওষুধই খাওয়াতো। হৃদয় রুমে ঢুকে আলমারি খুলতেই অবাক। এ কে? তিতিলের কাপড় চোপড় কোথায়? হৃদয় দৌড়ে এসে তার মাকে জিজ্ঞেস করতেই তার মা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তোর বউ, তুই জানিস না অথচ আমার কাছে জানতে চাস কেন? আবার কোনো প্রয়োজন পড়লো নাকি? হৃদয়ের মায়ের মুখে এমন বুলি কখনো শুনিনি সে। তাও হৃদয় রাগ হয়নি, কারণ সে জানে এমন কথা বলার ধরন কেন হলো। হৃদয় মাথা নত করে তার রুমে চলে এলো। রাতে খাবার টেবিলেও আসেনি তিতিল। তার চেয়ারটার পানে চেয়ে আছে হৃদয়। সে ভেবেছিল হয়তো একটিবার দেখা পাবে, কিন্তু তিতিল তো সেই সুযোগটাই দিল না। হৃদয়ের মা হৃদয়কে খাবার সার্ভ করতে করতে বলল, চেয়ে থেকে লাভ নেই, আসবে না তোর সামনে, কখনোই না। তুই যেমন থাকতে চাস থাক, কোনো বাধাও দিবে না। চাইলে তোর মনের মতো কাউকে বিয়েও করতে পারিস। চলে যাবে তিতিল, কোনো প্রশ্ন করবে না। হৃদয়ের এবার রাগ হয় প্রচণ্ড। কেন অন্য মেয়ে আনবে? সে তো তার ভালো বউ নয়।
তারই তো ভালো বউকেই চায়। এত ভালোবাসে হৃদয় তার ভালো বউকে, কেন তাহলে এমন করে দূরে রাখছে তিতিলকে? হৃদয়েরও খাওয়া হলো না। চেয়ার ছেড়ে উঠে যেতে নিলে হৃদয়ের মা বলে উঠল, তিতিলও সারাদিন পানিও মুখে তুলেনি, তুই এমন করছিস কেন? আমায় জলদি ওপরে পাঠাবি? ঠিক করে ফেলছিস নাকি? হৃদয় তার মায়ের প্রশ্নের উত্তর দিতে পারল না। কি বলবে তাই নিচের দিকে চেয়ে ভাবছে। কোনো কথা না বলেই এক প্লেটে খাবার চেপে পা বাড়ায় তিতিলের রুমে। তিতিল উপর হয়ে শুয়েছিল তার রুমে। কারো আসার উপস্থিতি পেয়ে তিতিল উঠে বসে বলে উঠল, আর এগুবেন না মিস্টার হৃদয়, আর এগুলে হয়তো আমি আপনাকে পিছু পা হতে দিব না, তাই প্লিজ আসবেন না। হৃদয়ের পা এবার থমকে গেছে, এগুতে চেয়েও পারছে না সে। খাবার হাতে নিয়ে আমতা আমতা করে বিলাপ করছে। আমি তো চাই ভালো বউ, তুমি আমায় না ছাড়ো। কিন্তু কি করব বলো? এমন এক জায়গায় আটকে আছে যেখানে নিজের জীবনের নিশ্চয়তা নেই। সেখানে তোমায় জড়াতে চাই না, চাই না তোমার ক্ষতি হোক কখনো। হৃদয় পিছপা হতেই আবার রুমে পা চালিয়ে ঢুকে বলল, খেয়ে নেবে, এসো। তিতিল একবার হৃদয়ের দিকে চেয়ে অন্য পাশ ফিরে বলল, খাবো না আমি, কখনোই না। আপনি বেরিয়ে যান এক্ষুনি, যান যান, আমার সামনেও আসবেন না আপনি। কারণ আপনি এখন সুস্থ সেবিকার প্রয়োজন, আর আর হয়তো আপনার আমাকে প্রয়োজন নেই। হৃদয় ঠাই দাঁড়িয়ে আছে। তিতিলের মুখ পানে মুখের ভরসা যেন আজ হারিয়ে ফেলেছে হৃদয়। হৃদয় তাও আস্তে করে পা চালিয়ে তিতিলের খাটে পা তুলে বসে বলে, নাও, হা করো। তিতিল খাবার ফেলে দিতে চাইলেও দিল না। তিতিল আবার শান্ত গলায় বলল, আমি জানি আপনি আমায় ভালোবাসেন, তাহলে কেন আপনি আমার আমার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন? তিতিলের প্রশ্নের জবাবে হৃদয় খাবার মাখতে মাখতে বলল, তোমার ভাবনা ভুল। আমি তোমায় ভালোবাসি না, তোমায় ঘৃণাও করি না। তিতিল হাসি মাখা মুখ করে বলে, ভালোবাসেন না তাহলে কেন না খেয়ে আগে আমাকে খাওয়াতে এলেন? তাহলে কেন রোজ রাতে যখন আমি ঘুমিয়ে থাকি তখন কেন আমায় জড়িয়ে নিয়ে আদর করে কান্না করেন আপনি? যদি ভালোই না বাসেন তাহলে কেন সকালে ছাদের কোণায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন আর চোখ ভিজিয়েছিলেন? যদি ভালো নাই বাসেন তাহলে কেন আমাকে হারানোর ভয় পান? কেন আমি রুমে নেই বলে আপনার মুখে শূন্যতার ছাপ? কেন? জবাব দিন। হৃদয়ের আর কোনো উত্তর এলো না মুখ দিয়ে। তবে ভিতরে তো রক্ত বইছে, কারণ তার ভালো বউ কষ্ট পাচ্ছে। সে তো চায় না তিতিল কষ্ট পাক, সে চায় না তিতিলকে জড়াতে। তাহলে কেন চায় না হৃদয়? কী কারণ আছে? সকালে উঠে নাস্তা বানাতে ব্যস্ত তিতিল। কাল সারাদিন না খাওয়ার ফলে শরীরের হাল বেহাল হয়ে গিয়েছে। হৃদয় কাল রাতে খাবারের প্লেটটা রেখেই বেরিয়ে গিয়েছিল। তিতিলও না খেয়েই শুয়ে পড়েছিল। নাস্তার ধকল সামলিয়ে পানির গ্লাসটা হাতে নিতেই ডাক পড়ে তিতিল। মানুষটাকে দেখে তিতিলের হাত থেকে গ্লাসটা পড়ে গেল। তিতিলের বাবা এসেছে। আজ এতদিন পর মনে হলো? তিতিলের এমন ঝাঁঝালো কণ্ঠে ছোট্ট প্রশ্নের উত্তর তিতিলের বাবা কিছুই দিলেন না। আর দিবেই বা কি? এতদিন হলো মেয়েকে বিয়ে দিয়ে কোনো খোঁজ নেননি, বেঁচে আছে নাকি মরে গেছে তারও খোঁজ নেই। একটা ফোনও পর্যন্ত দেওয়া হয়নি। দুজন সামনাসামনি দাঁড়িয়ে তিতিলের চোখে হাজার প্রশ্ন। আর তার বাবার মাথা নত, হয়তো মেয়ে নিজের বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে। হৃদয় তার রুম থেকে বেরিয়ে তিতিলের বাবাকে দেখে কাছে এসে সালাম করলো আর বলল, ভালো হয়েছে এসছেন। তো আমি ওকে তো নিয়ে আসতে বলেছিলাম, তা ওকে আনলেন না? হৃদয়ের কথা তিতিল বাকরুদ্ধ। তার মানে হৃদয় তার বাবাকে আসতে বলেছে বলেই বাবা এসেছে, নিজের ইচ্ছে নয়? তিতিলের চোখে টলমলে পানি, তা বারবার উপরের দিকে চেয়ে লুকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। হৃদয় আর কথা না বলেই চেয়ার টেনে বসে তার শ্বশুরকেও বসায়। হৃদয়ের মা ওনার সাথে কুশল বিনিময় করছেন। তিতিলও বসেছে, তবে হৃদয়ের পাশে নয়, অনুর পাশে। হৃদয় একবার দেখেও না দেখার ভান করে খাচ্ছে, খুব সুন্দর করেই খাচ্ছে হৃদয়। তিতিলের বাবা অল্প খেয়ে বলল, তিতিলিমা, যা রেডি হয়ে নে। বাবাজির কাছে শুনলাম তোর শরীরটা বেশি ভালো না, কেমন মন মরা হয়ে থাকিস। তাই বাবাজি বলল কয়েকদিন ওখান থেকে ঘুরে আসলে তোর ভালো লাগবে। তিতিলের খাবার গলায় আটকে আছে। মানুষটা চায় কি? কি করে ওনাকে না দেখে থাকবো এখানে? আমায় একবার জিজ্ঞেসও করলো না, সোজা বাবাকে ডেকে পাঠালো। উনি কি চায় আমি ওনার থেকে দূরে থাকি? কেন এমন কষ্ট দিচ্ছেন উনি আমায়? কেন? তিতিল না খেয়েই সব কাপড় ব্যাগে ঢুকাচ্ছে। হৃদয়েরও আর খাওয়া হলো না। তার ভালো বউ চলে যাচ্ছে, কি করে থাকবে সে বাড়িতে? থাকলে তো একবার হলেও দেখা মিলে, এখন তো তাও হবে না। হৃদয়ের মা মুখে কিছুই বলে না আজকাল।
তাই ছোট করে এমন কিছু কথা বলে যা হজম করতেও কষ্ট হয়। এখন খা, যা মন চায় তাই। দুপুর থেকে পেট পুড়ে খেতে পারবি। আপাতত আপদ তো আর রইছে না, তাই গিলতে কষ্ট হবে না। এমন তাচ্ছিল্য কথা বলে হৃদয়ের মা পা চালায় তিতিলের রুমে। রুমে ঢুকে উনি অবাক। সব কাপড় কেন নিচ্ছ তিতিল? তিতিল পিছনে ফিরে জোর করা হাসি দিয়ে বলল, মা, উনি তো আর আমায় আনবেন না, আমি জানি, তাই জোর করে আর আসবো না আমি। তা উনি খুশি থাকুক, আমি তো ওনার চোখের বিষ, তাই না? তাই নিজেকে গুটিয়ে নিলাম আমি। উনি যেদিন নিজে থেকে ডাকবে সেদিনই ফিরবো আমি, তার আগে নয় মা। হৃদয়ের মা বাধা দিল না। সে আগের ন্যায় চুপ রইল। হৃদয় তিতিলের বাবাকে বেশ কিছু টাকা দিলেন। লোভী তিতিলের বাবা টাকা পেয়ে খুশিতে গদগদ। হৃদয় হালকা হেসে বলল, আমার বউকে কারো উপরে বোঝা করে রাখতে চায় না। ওর সব খরচ আমি দেব, আর তন্ময়ের বড়ার খরচটা আমি দেবো এখন থেকে। তিতিল দেখছে কি কপাল গুনে বাবা পেয়েছে। টাকার জন্য বাবা পাগল হয়ে গেল। আর স্বামী, সে তো নোবেল পাওয়ার মতো। নিজের বউকে কাছে রাখতে চায় না, কিন্তু সব সুবিধার ব্যবস্থা করছে। তিতিল তার শাশুড়িকে সালাম করে সোজা ব্যাগটা টানতে টানতে বাইরে বেরিয়ে এলো। হৃদয় ব্যাগটা নিতে চেয়েছিল, কিন্তু তিতিল হাতে বাধা দিয়ে বলল, আমার জিনিস আমি বইতে পারবো, কারো দয়া চাই না। হৃদয় আর জোর খাটালো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ড্রাইভার তাদের পৌঁছে দিবে বলিয়ে আবার বাড়ির ভিতর ঢুকে গেল হৃদয়। তিতিল একবারও পিছন ফিরেনি, মাথা নত করে দাঁড়িয়েছিল। তার চোখের পানি গাল বেয়ে গলায় পড়ছে। হৃদয় দরজার ফাঁক দিয়ে দেখছে তিতিলের মুখখানা। হয়তো শেষবারের মতন। এমনও হতে পারে আর তার ভালো বউ হৃদয়কে খুঁজে পাবে না। হয়তো হারিয়ে যাবে তিতিলের জীবন থেকে হৃদয় নামক মানুষটার অস্তিত্ব। 2 ঘন্টার বেশি সময় পার করে তিতিলের বাড়ি এসেছে। তন্ময় বেশ খুশি, আজ তার আপু এসেছে। তবে অবাক করার বিষয় হলো তিতিলের সৎমা তাকে বুকে টেনে আদর করছে। ও মা, ভাবা যায় না কি? হয়তো টাকার লোভ আর কি। হৃদয়ের দেয়া টাকায় ওনার সংসার চলবে, তন্ময়ের খরচ চলবে, তাই হয়তো এই আদর সোহাগ। তিতিল হালকা হাসির সাথে তার রুমে ঢুকে গেল। রুমেও অবাক করা কাণ্ড। এত দামি খাট, ড্রেসিং টেবিল, নতুন করে সাজানো সবকিছু। বহু টাকার ব্যয় এই রুমটাতে হয়েছে। আগে তো ওর রুমে একটা খাট আর পাওয়ার টেবিলটা ছাড়া আর কিছুই ছিল না। তাহলে এগুলো? তন্ময় পিছন থেকে এসে বলল, আপু, দেখো না দুলাভাই সব এনেছে। কালকে সারাদিন এখানেই ছিল। তুমি নাকি কদিন এখানে থাকবে, তাই তোমার কষ্ট যাতে না হয় তাই সব ব্যবস্থা করে দিয়েছে। দেখো না আপু, কত বড় আলমারি, এটাতে পুরা মহল্লার কাপড় রাখা যাবে। দেখো না কত বড় টিভি, কম্পিউটার, সব সব এনেছে। আমার তো খুব লোভ লাগছে আপু। তন্ময়ের এমন বোকা বোকা কথায় তিতিল হাসি দিয়ে নিজের ভাইকে কাছে টেনে বলল, তোর যখন যা মন চায় তাই করবি, সব করবি। এখানে এসে বুঝলি সব তোর। তন্ময় হালকা হাসি দিয়ে বলল। আমাকেও দুলাভাই ল্যাপটপ কিনে দিয়েছে, আর এই দেখো না কত দামি ঘড়িও এনে দিয়েছে। তিতিলের হাসির রেশ কমিয়ে এসে বিড়বিড় করে বলল, সবার খুশিটা কি টাকা দিয়ে কিনতে চায় উনি? হৃদয় আজ অফিসেও যায়নি। সারাদিন ছাদে বসেছিল, যেখানটায় তিতিল সবসময় বসতো। সেই জায়গার পানে চেয়ে এসে বসে রয়েছে। হৃদয়ের মা বেশ কয়েকবার এসেছে আর হৃদয়কে ডাকতে, কোনো সাড়া পায়নি। তবে ছেলের মনের হাল সে বুঝতে পারছে ঠিকই। হৃদয় রাতে নিচে নেমেছে, একরকম জোর করেই নামিয়েছে রহিম। খেতে বসে তার ভেতরটা মুচড়াচ্ছে। তিতিল তো আজ বসেনি খেতে, সকালেও পাশে বসলো না, সেই দূরের চেয়ারটায় বসেছিল। রহিম কাঁদছে। তার হৃদয়কে এমন কখনো দেখেনি। ছোট থেকে মানুষ করেছে ছেলেটাকে, তার এই অবস্থা রহিমকেও কাঁদাচ্ছে। রহিম হৃদয়ের কাঁধে হাত দিয়ে বলল, যেই কারণে বৌমারে দূরে রাখছে মনে হয় না সেই কারণটা ওর পিছু ছাড়বো, ওরে সব কইয়া দাও। আর রতন রে। বলা শেষ করতে না দিয়ে হৃদয় নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। তিতিলের খুব ভালোই খাতির যত্ন বাড়িতে। তার সৎমা ঘন্টায় 5-6 বার জানতে চায় কি খাবে কি লাগবে। তার বাবাও বাজার থেকে মাছ মাংস এনে আগে তিতিলকে দেয়, পরে সবাই খায়। 4-5 দিন হয়ে গেল, একবারও তিতিলকে কল দেয়নি হৃদয়। আসার সময় তার ব্যাগে একটা দামি ফোন ঢুকিয়ে দিয়েছিল, তা কারো জানা ছিল না। তিতিল পরে বেশ বুঝতে পেরেছিল, তাও সে কল দেয়নি আর হৃদয়ও না। তবে তার বাবার কাছে দিনে 10 বার হলেও কল আসে, কে যেন তিতিলের খোঁজ নেয়। তবে লোকটা হৃদয়ই সে জানে। সকাল থেকে কতবার তিতিলকে ডাকলো, দরজা খোলাই রাখে। তিতিল এখন সেও ভয় পায় দরজা লক করতে। ওর মাথাটা ধরেছে খুব জোরে। তিতিলের মা ওর মাথায় হাত দিয়ে বলল, তিতিল মা, একটা কথা বলি। হুম। তোমার পিরিয়ড ঠিক মতো হয় তো?
মায়ের এমন প্রশ্নে তিতিল ধরফরিয়ে উঠে বলে। কেন মা, আপনি এমন কথা কেন বলছেন? তিতিলের মা হাসি দিয়ে বলল, না, 2 দিন ধরে বমি করো, ভাত মাছে কেমন গন্ধ পাও, মাথা ঘোরায়, তাই বললাম। তিতিল অবাক চাহনিতে চেয়ে রয়েছে তার মায়ের দিকে। মানে? মানে তুমি রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। কোথায় মা? ডাক্তারের কাছে। এমন কেন লাগে তোমার? তাই দেখি কোনো অসুখ হলো নাকি খুশিটাই আসতে চললো। তিতিল তার মায়ের কথার আগা গোড়া কিছু বুঝতে পারল না। দুপুরে বাড়ি ফিরেছে তিতিল। তার চোখের পানি চিকচিক করছে, তবে খুশিতে, কারণ সে মা হবে। তার হৃদয়ের ছোট্ট অংশ নাকি তিতিলের পেটে। আজ টেস্ট করাতে গিয়েই কনফার্ম হয়েছে। তিতিলের মা খুশি, বাবাও। তন্ময় তো লাফিয়ে লাফিয়ে নাচছে, মামা হবে সে। বাড়ির ছোট সে ছিল, এবার তার ছোট কেউ আসবে ভাবা যায়। তিতিলের যত্ন আরও বাড়িয়ে দিল, নয়তো হৃদয় খুন করবে সবাইকে। যে পাগল ছেলে, আর টাকাও দিবে না নয়তো। সন্ধ্যায় তার শাশুড়িকে কল দেয় তিতিলের মা। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল, বেয়ান সাহেবা, তা বাচ্চা লালন পালন করতে পারেন তো ঠিক মতো? রহিম পাশেই বসেছিল। মোবাইলের সাউন্ড বেশি থাকায় সব শুনছিল সে। বেআইন কি যে বলেন, আমার 3 ছেলে মেয়েকে আমি বড় করেছি, তা এখন কাকে লালন পালন করব। হাসি মাখা গলায় বলে হৃদয়ের মা। তিতিলের মা জোরে হেসে বলল, তাই তো বললাম, ছেলেরা বড় হয়েছে, তাদের ছেলে মেয়েদের রাখতে পারবেন নাকি? আমরাই রাখবো শুনি। হৃদয়ের মার গলার স্বর শুরু হয়ে এসেছে, চোখ ভিজে গেছে। তাহলে কি তিতিল? হ্যাঁ বেয়ান সাহেবা, তিতিল মা হবে। হৃদয় বাবাজিকে জানিয়ে দিয়েন। রহিম ফোনটা ছো মেরে নিয়ে বলল, ওই আফা, আমি পালামু, আমার হৃদয়ের বাচ্চারে আর কাউরে লাগবো না। আমি পারি, সব বৌমার খেয়াল রাখেন। বলেই ফোনটা কেটে দেয় রহিম। হৃদয়ের মা ও রহিম একে অপরের দিকে তাকিয়ে আছে হা হয়ে। হৃদয়ের মা 1 সেকেন্ড আর নষ্ট করলো না। এক দৌড়ে হৃদয়ের রুমের কাছে এসে পাটা থামিয়ে চিৎকার করে বলল। হৃদয় রে! হৃদয় ল্যাপটপে কাজ করছিল। তার মায়ের এমন ডাকে সে ঘাবড়ে যায়। মা, কি হলো? হৃদয়ের মা দম ছেড়ে বলল। তিতিল, তিতিল। হ্যাঁ তিতলি, কি হয়েছে? ও প্রচণ্ড রকম ঘাবড়ে। কিছু হলো না তো তার ভালো বউয়ের? হৃদয়ের আরও কিছু বলার আগে হৃদয়ের মা কাছে এসে বলল, তোর বাবার কথা মনে আছে? ও মা, এ কেমন কথা? এই বলে তিতিল। এখন বাবা কি হয়েছে আগে বলো না মা। তোর বাবা তোদের কিভাবে আদর করতো, তা তুই পারবি তো তোর সন্তানকে ওইভাবে আদর করতে? হৃদয় এবার একটা ঢুক গিলে বড় বড় চোখ করে বলল। কি বলছো, সোজা করে বলো না। আর আমার সন্তান মনে কি বলতে চাও? বলেই হৃদয় আবার থমকে গেল। মায়ের দিকে করুণ করা চাহনিতে চেয়ে বলল। মা বলে না মা কি বলতে চেয়েছিল। হৃদয়ের মা হালকা হাসি দিয়ে ওর গাল ছুঁয়ে বলল। তিতিল মা হবে রে। হৃদয়ের কান যে বিশ্বাস করতে পারছিল না। কি বলল এখন তার মা, সে খুশিতে নাচতে চেয়েও পারল না। তার আগেই সেই অচেনা ভয় তাকে গ্রাস করলো। এখন কি হবে? তার বাচ্চার যদি ক্ষতি হয়, তিতিলের যদি কিছু, না না, এ হতে পারে না। আমার জন্য ওদের কিছু হওয়া চাই না, কিছুতেই না। কাকে যেন কল করে কিছু বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হৃদয়। রাত প্রায় 12 কাটা ছুঁই ছুঁই। তিতিল জানালার পাশে মাথা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সুখের অনুভূতিগুলো যেন মৃত এখন। আজ কত দিন হলো ওনাকে দেখতে পাই না। একটা ফোন দেয়নি, আর আজ বাবা হবে জেনেও একবার আমায় ফোনও দিল না। তাহলে কি উনি সত্যিই চায় না আর আমায়? আগে তো 1 সেকেন্ড ওনাকে ছেড়ে থাকতে পারতাম না, কারণ উনি আমায় ছাড়তো না ওনাকে ছেড়ে কোথাও। আর আজ এত দূরে পাঠিয়ে দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে। একটা হাঁফ ছেড়ে তিতিল জানালার পাশ থেকে চলে আসতে নিলেও পারল না, কারণ একটা গাড়ি বাড়ির ভিতরে ঢুকছে। তিতিলের মনের আনন্দ সীমাহীন, কারণ গাড়িটা তার চেনা, আর ভিতরে থাকা মানুষটাও। তিতিল অভিমান নিয়ে আর ঘর থেকে বের হলো না। উনি আসলে কথাই বলবো না। আমি তো আর একা নই, এখন আমার মেয়েও সাথে আছে। আমি জানি আমার ভেতরে আমার মেয়ের বাস। অনেকক্ষণ হয়ে গেল হৃদয় তিতিলের রুমে এলো না। গেল কই? কাচুমাচু করতে করতে তিতিল পা চালায় বাইরে। একটু দূর থেকে উকি দিয়ে দেখছে। হৃদয়কে আজ 6 দিন পর দেখতে পেয়ে চোখগুলো যেন শীতল হয়ে গেল। কতটাই না ভালো লাগছে। তবে এ কি, ওনার এই হাল কেন? শেভ করেনি নাকি? আসার পর থেকে মুখটা শুকিয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো। এক মনে তিতিল তার হৃদয়কে দেখে নিল। তারপর খেয়াল গেল তাদের কথাবার্তার দিকে। হৃদয় বেশ কয়েকটা টাকার বান্ডেল বাবার হাতে দিয়ে বলল, নিন, ওই সব ব্যবস্থা করে রেখেছে। তিতিলকে নিয়ে ওই ফ্ল্যাটটাতেই থাকবেন।
যতদিন আমার বাচ্চা না হয়। ওটা তিতিলের নামেই কিনা, আর সবকিছু হাতে নাগালেই পাবেন। তিতিলের বাবা এবার কিছুটা অবাক। মেয়েকে নিয়ে অন্য বাসায় থাকবো কেন? এখানে কি সমস্যা? হৃদয় তিতিলের বাবার প্রশ্ন এড়িয়ে গেলেও তিতিলকে এড়াতে পারেনি। তিতিলের ভেজা চোখ আর রাগী মুখটা দেখে সে মোমের মতো গলে গেল। হৃদয়ের সামনাসামনি হয়ে তিতিল বলে উঠল, কি চাই আপনার? হ্যাঁ, কি চাই? আমাকে এখন চাই না আপনার, কারণ এখন তো আপনি সুস্থ। আপনাদের সোসাইটিতে আমি হয়তো বেমানান, যখন পাগল ছিলেন হয়তো মানানসই ছিলাম তখন। নিজের কাছ থেকে এনে বাবার বাড়িতে পাঠালেন, তাও একবার খোঁজ নেননি। আবার বাবার কাছে ফোন দেন, খোঁজ নেন। বাহ, কি চমৎকার, দারুণ। এখন আবার দূরে অন্য কোনো ফ্ল্যাটে পাঠাচ্ছেন আপনি। এখানে রেখেও শান্তি হননি, কেন করছেন এমন? বাবা হওয়ার খুশিতে মানুষ তাদের বউকে চোখে হারায়, আর আপনি দূরে সরাচ্ছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মনে হয় এই বাচ্চা হয়তো আপনার না, তাই না? তাই এরকম করে অন্য জায়গায় পাঠাচ্ছেন যেন আপনার সম্মানহানি না। কথাটা শেষ করার আগেই তিতিলের গালে কষে একটা চড় পড়ে যায়। তিতিল প্রায় পড়ে যাওয়ার নাই, তারপর আবার ফিরে চেয়ে মানুষটাকে দেখল। সুস্থ হয়ে আদর তো করলেন না, তবে আঘাতটাই ঠিকই করেছেন, কখনো মনে আর আজ শরীরে। আপনি কাপুরুষ, আপনি আবার কথা বলা শেষ করতে না করতেই তিতিল মাথায় হাত চেপে ধরে পড়ে যেতে নিলে হৃদয় তাকে ধরে কোলে তুলে নেয়। সোজা রুমে নিয়ে শুয়ে পাশেই বসে হাতটা শক্ত করে ধরে আছে হৃদয়। চোখের পানিতে শার্টটাও ভিজে গেছে। এতক্ষণ তিতিলের কথাগুলো তার বিষের মতো লাগছে। আর বিশেষ করে বাচ্চার পরিচয় নিয়ে কথাটা বলার পর তো তার মাথায় রক্ত টকবক করছে। এই রাতে ডাক্তার পাওয়া খুবই কষ্টের ব্যাপার। তারপরও হৃদয় লোক লাগিয়ে ডাক্তার জোগাড় করেন। মহিলা ডাক্তার এসে তিতিলকে চেক আপ করে বলল, প্রেসার লো, হয়তো খাওয়া দাওয়া করেন না, ঘুমায় না, এই কারণে। আর এখন হলে মা ও বাচ্চা দুজনের জন্যই ক্ষতিকর। প্লিজ ওনার খেয়াল রাখবেন। বলে কিছু ওষুধ লিখে চলে গেল ডাক্তার। তন্ময় এসে হৃদয়ের কাছে বসে বলল, হৃদয়ের বুকটা কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করছে মনে হয়। তিতিলের এই অবস্থার জন্য সে দায়ী। কি করব? তিতিলকে দূরে রাখলে সে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে, আর কাছে রাখলে তো সে বিপদটাই আসবে আমার বাচ্চার আর তিতিলের জম হয়ে। কি করব আমি? হৃদয় ঘুমন্ত তিতিলকেই জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সবাই চলে গেল রুমের বাইরে। ভোর 4টার দিকে তিতিল চোখ খুলে। তার মনে হচ্ছে বুকের উপর একটা ভারী পাথর রাখা, যার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলে দেখে হৃদয় তার বুকের উপর তাকে ঝাপটে ধরে শুয়ে আছে। তিতিলের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটেছে। মানুষটার চরের আঘাত সে ভুলেই গেছে। হৃদয়ের এলোমেলো চুলে হালকা বিলি কাটতেই হৃদয় ধরফরিয়ে উঠে বসে পড়ে। তিতিলও সাথে সাথে উঠে হৃদয়ের গাল দুটো 2 হাতে আলতো করে ধরে ফেলে। দুজন দুজনের দিকে চেয়ে আছে। মনে হয় কত জনম ধরে একে অপরকে দেখেনি। চোখের খিদা মিটাচ্ছে হয়তো। তিতিল মুখে হালকা হাসি নিয়ে কিছু বলবে, তার আগেই হৃদয় ওর হাতটা টেনে গাল থেকে সরিয়ে ওর বাহুতে চেপে ধরে। অতি রাগে গজগজ করতে করতে বলল, ফের যদি আমার বাচ্চাকে নিয়ে কোনো সময় কিছু বলেছিস, তাহলে তোকে ওখানে জীবিত পুঁতে ফেলবো। তিতিল এবার জোরে হেসে দিল, কারণ হৃদয়ের কথা তার ভালো লেগেছে। তার কথায় ভরসা পেয়েছে সে। খুব ভালোবেসে তার ভালো বউকে, তার বাচ্চাকে। হৃদয় তিতিলের হাসির দিকেই চেয়ে রয়েছে। অনেকদিন পর সেই হাসিটা দেখতে পেল সে। তিতিলের ডাকে হৃদয়ের ভাবনায় ছেদ কাটে। হৃদয়ের বুকে মাথা রেখে তিতিল কান্না জড়িত গলায় বলছে, শুনুন না, আমার নিয়ে চলুন না আপনার সাথে প্লিজ। আমার না ভয় করে একা থাকতে। আপনার সাথে মিশে না শুলে আমার ঘুম আসে না। নিয়ে চলুন না, যেখানে আপনি থাকবেন সেখানে আমি আমি আমাদের বাচ্চা দুজনকে। হৃদয় তিতিলকে সরিয়ে তিতিলের পেটে মুখ লুকিয়ে শব্দ করে হাওমাও করে কাঁদছে। এই কান্না যেন মরা কান্না। কেন উনি এভাবে কাঁদছে কেন? কি হয়েছে শুনুন না, কি হয়েছে আমার বলুন না। কিসের বোঝা বুকে নিয়ে বইছেন? কেন এমন করছেন বলুন না। হৃদয় পেটে আলতো চুমুতে ভরিয়ে দিচ্ছে। কান্নার বেগ কমিয়ে উঠে তিতিলের গালে এক হাত দিয়ে আরেক হাত পেটে দিয়ে বলল, যারা ভালো বউ, ওরা আমার বাচ্চাকে মেরে দেবে, হয়তো তোমাকেও। বলেই হৃদয় আবার কান্না জুড়ে। তিতিলের এই কথাটা মাথার উপর দিয়ে গেল। কি পাগলের প্রলাপ বলছে। হৃদয়কে বুকে শক্ত করে জড়িয়ে ধরেছে তিতিল। হৃদয় সেই বুকে মুখ লুকিয়ে কাঁদছে। হৃদয়ের মুখটা সামনে এনে তিতিল আশ্বাস দিয়ে বলছে, কিচ্ছু হবে না, আমার আমার বাচ্চার কিচ্ছু হবে না। তবে যদি এভাবে নিজেকে আড়াল করে রাখেন তবে কিছু হয়ে যেতে পারে। হৃদয়ের এই কথাটা পছন্দ হয়নি। বুক থেকে সরে আরেকটা চর বসানোর প্রস্তুতি চলছে। তিতিল হাসি দিয়ে গাল বাড়িয়ে বলল, দিন না, আপনার প্রতিটা
সব কিছুর মাঝেই না শুধু অঢালা ভালোবাসার প্রকাশ পায়। আজ কতদিন পর আমায় ভালো বউ বলে ডাকলেন, এই বা কম কিসের? প্লিজ আর দূরে রাখবেন না আমায়। আমি আর আমাদের বাচ্চাটাকে নিয়ে আপনার ছায়াতলে থাকতে চাই। তিতিলের এই আবদার কি করে ফেলবে সে? তিতিলের চোখে আলতো চুমু দিয়ে ঘুমাতে বলল। তিতিল বাচ্চাদের মতো হৃদয়ের বুকে পড়ে ঘুমিয়ে গেল। কখন তারই খোঁজ নেই। সকাল 10টার পর তিতিলের ঘুম ভাঙে। চোখটা হালকা মেলেই দেখে হৃদয় পাশে নেই। তিতিল উঠে কান্না গলায় বলল, সেই চলে গেলেন তো আমায় ছেড়ে। আপনি একটা পাষাণ লোক। কেন আমায়, আপনাকে যে ভালোবাসলাম আমি, চোরের মতো পালিয়ে গেলেন আপনি। আর কিছু বলবে তার আগেই চোখ গেল কিছু জিনিসের উপর। এটা তো তিতিলের বাবার বাড়ি না, এটা তো হৃদয়ের বাড়ি। হৃদয়ের আর তিতিলের রুমে। মানে আমার আসল ঠিকানায় কখন এলাম? এত কিছু ভাবনার ছেদ কেটে সোফায় চোখ গেল। হৃদয় অফিসের কিছু ফাইল দেখছে আর তিতিলকে আর চোখে দেখছে আর মিটমিট করে হাসছে। তিতিলের অশান্ত মন এবার শান্ত হলো। তিতিল পা চালিয়ে আবার হৃদয়ের বুকে এসে ঢলে পড়ে। হৃদয় ফাইলগুলো বন্ধ করে তিতিলের মাথায় হাত দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ মেখে বলল, কি হলো ম্যাডাম? এতক্ষণ তো বেশ চিৎকার করছিলে, এখন চুপ কেন? তিতিল হৃদয়ের বুকে মুখ লুকিয়ে বলল। এমনি আপনি খুব পচা লোক। হৃদয় উচ্চস্বরে হেসে বলল। তাই পচে লোকে ভালোবাসতে কি বলেছে শুনে? তিতিল এবার একটু লজ্জা পেল। কই, আমি তো আপনাকে ভালোবাসিনি। তিতিলকে সামনে এনে আবার হৃদয় বলল। তাহলে এই মাত্র কি যেন বললে, আমায় ভালোবাসো? তিতিল অন্যদিকে মুখ ঘুরিয়ে উত্তর দিল। কই, কখন বললাম? হৃদয় এবার কপাল ভাঁজ করেই বলল, ও, বাসো না? না না, বাসি না। তাহলে চলো, তোমায় তোমার বাপের বাড়ি দিয়ে আসি। কারণ যে আমায় ভালোবাসে না তাকে আর এখানে রাখবো না। হৃদয়ের এই দুষ্টু কথাইও তিতিলকে কাঁদিয়ে তুলেছে। আরে আরে, এই বোকা নাকি তুমি? এমনি দুষ্টুমি করলাম আর তুমি কাঁদছো? তিতিল হৃদয়ের বুকে কয়েকটা ঘুষি দিয়ে উঠে গেল আর বলল। এখানে কখন এলাম? হৃদয় তিতিলের পাশে দাঁড়িয়ে বলল। ঘুমিয়েছিলে তখন কোলে করে এনেছে। তিতিল কিছু না বলে চুপ করে রইল। কারণ হৃদয়ের মা এসেছে। হৃদয়ের মা হাসি মাখা মুখ নিয়ে রুমে এসে তিতিলের মাথায় হাত বুলিয়ে বলল, চলো মা, নাস্তা করবে। এখন থেকে কোনো হেয়ালি নয়, আমার উত্তরাধিকার আসতে বলে কথা। তিতিল হা হয়ে রয়েছে হৃদয়ের মায়ের কথায়। হৃদয়ের মা হৃদয়কে একটু শাসিয়ে চলে গেল। হৃদয় এবার তিতিলকে এক ঝটকায় কাছে এনে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। এই ভালো বউ, শোনো না। এমন ঠান্ডা গলার ডাকে তিতিলের শরীরও ঠান্ডা পড়ে যাচ্ছে। হৃদয় এবার হালকা হাসির সাথে পেটে চুমু দিয়ে বলল, সেদিন আদরটা না আমার তেমন মনে নেই, তবে হালকা খেয়াল আছে। তুমি শাড়িটা না বলা শেষ করার আগে হৃদয়ের মুখে তিতিল হাত দিয়ে বন্ধ করে দিয়েছে, আর সাথে তিতিলের চোখ দুটো। ছিছি, আপনার লজ্জা বলতে কিছু নেই নাকি? তিতিলের এমন লজ্জা মাখা গলার আওয়াজে হৃদয়কে পাগল করে তুলছে। তিতিলের নাকে নাক ঘষে হৃদয় কণ্ঠ নরম করে বলল, লজ্জা নেই বলেই তোমার পেটে আমার অংশ। যদি লজ্জা পেতাম তাহলে কি মা ডাক শুনতে? তিতিল এবার চুপ, উত্তর তো নেই। কি বলবে এখন? হৃদয় আবার বলল, সেদিন একটা মনে নেই তো কি, আজকে এটা মনে থাকবে তোমায় সারা জীবন। নিজের যতটুকু আছে সবটা বিলিয়ে দেবো তোমায়। কি রেডি তো? তিতিল এবার ভয় আর লজ্জা দুটোই পেল। কারণ হৃদয়ের আদরগুলো খুব ভয়ঙ্কর তা সে জানে। দৌড়ে রুমের বাহিরে চলে এলে সবাই নাস্তার টেবিলে। তিতিলও বসেছে। হৃদয়ও চলে এলো, চেয়ার টেনে বসে তিতিলকে চোখ টিপ দিয়ে দিল। অনু সব দেখছে। খেতে খেতে বলল, আহা, কে সিন হ্যাঁ ভাই। তিতিল বেশ বুঝতে পেরেছে অনুর কথা। হৃদয় অনুকে মাথায় টোকা দিয়ে বলল, খুব পেকে গেছিস না? হৃদয়ের মা চুপচাপ খাচ্ছে। রহিম চাচা তো তিতিলকে খাইয়ে খাইয়ে মারছে। একটার পর একটা প্লেটে দিয়েই চলেছে আর বলছে, খাও বৌমা খাও, তুমি খাইলে আমার হৃদয় বাবার বাবুটা সুস্থ থাকবো আর তুমিও। তিতিল অবাক। না, এই মানুষটা খারাপ না। কেন এমন করলো? আর কি কারণে হৃদয়ের মনে ভয় তা জানতেই হবে। কে মারবে আমার বাচ্চাকে আর কেনই বা? সব জানতে হবে। হৃদয়ের চোখে শুধু হারানোর ভয় কেন? কেন? তিতিলের এখন প্রায় 4 মাস হয়ে উঠেছে। এর মধ্যে অনেকবার হৃদয়ের কাছে জানতে চেয়েছে তার ভয়ের কারণ। রহিম চাচাও মুখ খুলতে নারাজ। রোজ রাতে হৃদয় তিতিলকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এতটাই জোরে চেপে রাখে মনে হয় এই বুঝি কেউ টেনে নিয়ে চলে গেল। তিতিলের প্রশ্নের জবাব না পেয়ে হতাশ হলেও নিজেকে ঠিক রেখেছে, কারণ তার গর্ভে তো আরেকজনের বাস। রাতে তিতিল আর বাকি সবাই খেতে বসেছে। হৃদয় নিজ হাতে তিতিলকে খাওয়াচ্ছে। আজকাল তিতিলের বায়না বড়ই বেড়ে চলেছে। এতদিন তিতিল যেমন হৃদয়কে আগলে রেখেছে, ঠিক তেমনই হৃদয় এখন তিতিলকে সামলাচ্ছে।
এতে হৃদয়ের কোনো সমস্যা নেই, বরং সে খুশি তার ভালো বউকে এত কাছে রাখতে পেরে। খাওয়া শেষ, প্রায় এমন সময় কলিং বেলের আওয়াজ। সবাই নর্মাল থাকলেও হৃদয় আর রহিম যেন আতঙ্কে আছে। রহিম ভয়ে ভয়ে দরজা খুলছে। খুলতেই ভয় মুখটা কেটে হালকা হাসি এলো মুখে, তবে হাসিটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা জানা নেই। আরে রহিম চাচা, ভালো আছো? রহিম আমতামতা করে। হ বাবা ভালো, তুমি কেমন আছো রতন বাবা? রতনের কোনো উত্তর আর মুখ দিয়ে এলো না। তার চোখ অন্য কিছুই খুঁজছে। মুখটা উজ্জ্বল করে টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে রতন। হৃদয়ের মা এতদিন পর ছেলেকে দেখে চোখ তার ভিজে এসেছে। কি বলবে বা করবে তা জানা নেই। খুশি যেন বাদই মানছে না। সবার সাথে আলাপ হলো, তবে কেউ রতনের বইয়ের কথা জিজ্ঞাসা করলো না, কারণ তার মা একদম পছন্দ করে না এই বিষয়টা। তা কেউ তুললও না। হৃদয় শুধু ভালো মন্দ জিজ্ঞেস করেই তিতিলের হাত ধরে রুমে যেতে নিলে রতন তার হাতটা ধরে হালকা হাসি মুখ নিয়ে বলল, আরে কি রে, তোর বইয়ের সাথে আলপাই হলো না আর তুই নিয়ে চলে যাচ্ছিস? তিতিল হৃদয়ের হাতটা সরিয়ে রতনের দিকে একবার চেয়ে আবার হৃদয়ের দিকে করুণভাবে চেয়ে বলল, থাকেন একটু ভাইয়ার সাথে। তিতিলের এমন আবদার কখনোই ফেলতে পারেনি হৃদয়, আর পারবেও না। অনেকক্ষণ হয়ে গেল তিতিলের গল্প শেষ হয় না, নাকি সেই কখন থেকে বাহিরে সোফায় বসে গল্প করেই যাচ্ছে। হৃদয় অনেকক্ষণ পাইচারি করে আবার তাদের কাছে এসে তিতিলকে হালকা রাগী গলায় ডাক দিয়ে বলে, তিতিল, রুমে এসো, তোমার ওষুধ খেতে হবে, অনেক রাত হয়ে এসছে। তিতিল এবার হৃদয়ের রাগটা বেশ বুঝতে পারছে। রতনও হাই তুলতে তুলতে বলল, যা রে যা, তোর বউ নিয়ে যা, আমার তো ঘুম পাচ্ছে। বলেই রতন তার রুমে চলে গেল। অনুও চুপচাপ চলে গেল। হৃদয়ও তার রুমে চলে যেতে পা বাড়ায়, কিন্তু আবার পা থামিয়ে দেখে তিতিল এখনো সেই বসে আছে। কি হলো, এসো। হৃদয়ের এমন সুর তিতিলের ভালো লাগছে না। হৃদয়ের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে আহ্লাদি করে বলল, যাব না, না না না। ওমা তিতিল, দিন দিন কি ছোট্ট মানুষের মতো হয়ে যাচ্ছ নাকি? হৃদয়ের এমন কথায় তিতিল হৃদয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে চেয়ে রইল। হৃদয় এবার মুখের বিরক্তির ছাপটা সরিয়ে হালকা হাসি এনে তিতিলকে কোলে নিয়ে রুমে চলে এলো। রুমে এসে তিতিলকে ঔষধ খাইয়ে পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হৃদয়। তিতিলের ভারী শরীর নিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে সেই কখন। হৃদয় তিতিলের কপালে হালকা চুমো এঁকে দিয়ে ওর মুখটা দেখছে খুব ভালো করেই। হৃদয়ের বুকের ভিতরটির সে ভয়টা আজ বেশি নাড়া দিচ্ছে। কেন তার অজানা। তার চোখে ঘুম নেই। সারা রাত তিতিলের মুখের দিকে চেয়েই রাত কাটিয়েছে হৃদয়। আজানের আওয়াজে হৃদয় সুন্দর মতো নামাজটা পড়ে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আনমনে ভাবছে কিছু। সেদিন সে লন্ডনে পাড়ি দিয়েছিল তার পূর্ণির জন্য, কিন্তু যাওয়ার পরের ঘটনাগুলো তাকে নাড়িয়ে তুলছে বারবার। হঠাৎ কারোর হাতের স্পর্শ পেল হৃদয়। কেউ তাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। তার অজানা নয় সে কে। হৃদয় তিতিলের হাতটা টেনে সামনে এনে তিতিলের এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে তাকে সামনে রেখে পিছন দিয়ে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। দুজনেই চুপ করে আছে, মুখে কোনো কথা নেই। হৃদয়ের মনে হারানোর তোলপাড়, আর তিতিলের মনে চলছে হৃদয়ের মনে কি চলছে তা জানার প্রবণতা। নীরবতা ভেঙে হৃদয় বলে উঠল, ভালো বউ। বলুন না। আমার উপর বিশ্বাস আছে তো তোমার? হৃদয়ের এমন কথার আগা গোড়া বুঝতে না পেরে তিতিল হৃদয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখের দিকে চেয়ে বলল, হঠাৎ এমন প্রশ্ন আর কি করলে জানবেন কতটা বিশ্বাস, ভালোবাসা আর সম্মান আছে আপনার উপর? হৃদয় তিতিলের কথার জবাব না দিয়ে আবার বলল, তাহলে আমি তোমায় এক জায়গায় রেখে আসবো, একটু দূরে। এখানে তোমার কোনো সমস্যা হবে না, শুধু বাচ্চাটা আসা পর্যন্ত তোমার বাবা মাও সাথে থাকবেন। একদমে কথাটা বলে আবার তিতিলের দিকে চেয়ে ফিক করে কেঁদে দিল হৃদয়। তিতিল তো হৃদয়ের কান্না সহ্য করতে পারে না, সেও কাঁদছে। আর হৃদয়কে আশ্বাস দিয়ে বলল, থাকবো। আমি জানি আপনি যা করবেন সব আমাদের ভালোর জন্যই হবে। তিতিলের জবাবে হৃদয়ের মনটা খুব হালকা হলো। আচ্ছা, আজ বিকেলে ডাক্তার দেখাতে যাবে, তখনই তোমায় ওই ফ্ল্যাটে রেখে আসবো। আর তুমি কাউকে কিচ্ছু বলো না, আমি যা বলার বলবো। আর কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করবে না, বা তোমার নতুন ঠিকানা বলবে না। তিতিল হালকা মাথা নাড়িয়ে সম্মতি দিল, কারণ হৃদয়ের মনকে শান্ত করাই তার উত্তম কাজ। বনবাসে যেতে হলেও যাবে, তবু তার হৃদয়কে শান্ত দেখতে চায়। ডাক্তার দেখানো নাম করে বের হতে গিয়ে দেখতে পেল রতনকে। রহিমের শার্টের কলার চেপে তাকে শাসাচ্ছে, তবে কি বলছে তা শুনতে পারছে না তিতিল। মনের খচখচানি বন্ধ করে হৃদয়ের পায়ের সাথে পা মিলিয়ে চলে গেল নতুন একটা ফ্ল্যাটে। সেখানে 3টে রুম, একটাই তিতিল, একটাই তন্ময়, আরেকটাই ওর মা বাবা। সবাই আগে থেকে এখানে চলে এসেছে। তিতিলকে পৌঁছে দিয়ে হৃদয় আর দেরি করেনি।
কোনো মতেই যেন তিতিল বাহিরে না বের হয়, কড়া আদেশ তার। তিতিলকে একটু বাহুডোরে চেপে ধরে বিদায় নিল হৃদয়। 1 মাস হয়ে গেল আরও। রোজ রাতে চোরের মতো হৃদয় আসে আর খুব ভোরে চলে যায়। এদিকে যে কতই ষড়যন্ত্র চলছে তা তো কারোর জানা নেই। তিতিলের বেশ পেট ব্যথা সেদিন। এমনটা গর্ভবতী সময়ে হয়েই থাকে। হৃদয়ের মোবাইল বারবার বন্ধ দেখাচ্ছে, তাই তিতিলের বাবা আর দেরি না করে তিতিলকে হাসপাতালে নিয়ে গেল, সাথে তার সৎমা। ডাক্তার দেখিয়ে হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। একটা সিএনজিও পাওয়া যাচ্ছে না। একটু পর সিএনজি নিয়ে তিতিলের বাবা আসে। রাস্তার ওই পাশে দাঁড়ানো গাড়ি। রাস্তার ওই পাশে দাঁড়ানো গাড়ি, তাই রাস্তা পার হবে এমন সময় কেউ তিতিলকে খুব জোর ধাক্কা মেরে দিল। তিতিলের চোখ বড় বড় হয়ে এসেছে। সামনের রাস্তায় সরু হয়ে রড পড়ে থাকা দেখতে পাচ্ছে। খাড়া অবস্থায় আছে তা। তিতিল পেট চেপে আছে, কারণ এই ধাক্কায় তাকে সেই রডের মুখোমুখি হতে হবে। রডগুলোর পজিশন তিতিলের পেট ছেদ করে দেবে। 3টা রডের টুকরো। তিতিল মা বলে চিৎকার করে ওঠে। চারিদিকে থমথমে পরিবেশ। তিতিলের বাবার হাতে ওষুধ আর ফাইল ছিটকে পড়ে আছে। তিতিলের মা তিতিল মা বলেই চিৎকার দিয়ে হা হয়ে আছে। মানুষের ভিড়ে গিজগিজ করছে জায়গাটা। সবাই গুনগুন করছে, আহারে মেয়েটা গর্ভবতী, হয়তো কি একটা বিচ্ছিরি কাণ্ড হলো। সবাই সেই ধাক্কা দেওয়া মেয়েটাকে খুঁজছে। একটা 3 পিস পরা মেয়ে তিতিলকে ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছে, তা বেশ বুঝতে পারছে। কারণ এত বড় ফাঁকা রাস্তা রেখে ওর কাছ ঘেঁষেই বা কেন গেল? মানুষের কিচিরমিচির চারিদিকে। তিতিলের চোখ বন্ধ করে আছে। ধাক্কা খেয়ে যখন পড়ে যেতে নিল সেই রড 3টের উপর, তখনই 2টো হাত তাকে ঝাপটে ধরে ফেলেছিল। তিতিল চোখটা মিটমিট করে খুলে দেখে হৃদয়। চোখ ভিজা, হয়তো কাঁদছে, লাল হয়েও আছে রাগে। তিতিলের মা বাবা সবাই তিতিলকে বসিয়ে পানি এটা সেটা দিতে ব্যস্ত। হৃদয়ের মুখে কোনো শব্দ নেই। সে রাগি চোখে তিতিলকে দেখছে। কিছু না বলেই ওর হাত ধরে টানতে টানতে গাড়িতে উঠিয়ে ফ্ল্যাটে নিয়ে এলো। এসেই তিতিলের গলায় চাপ দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোকে বারণ করেছিলাম না, কোথায় না বলে যেতে? তিতিলের কোনো শব্দ নেই। ওর দম যাই প্রায়। হৃদয় এবার একটু নর্মাল হলো। গলাটা ছাড়তেই তিতিল কাঁচতে কাঁচতে শেষ। হৃদয় পানির গ্লাসটা এগিয়ে দিয়ে অন্যদিক ফিরে রইল। তিতিল ঢক ঢক করে পানিটা শেষ করে একটা বড় দম নিয়ে হৃদয়কে নিজের দিকে ঘুরিয়ে নিল। কিন্তু হৃদয় অন্যদিকেই চেয়ে আছে। তিতিল এবার একটু রাগের ভান করে বলল, বারে রাগ করব আমি? আপনার ফোন বন্ধ, তাই তো গিয়েছিলাম একাই ডক্টরের কাছে। আমার পেট ব্যথা করছিল তাই। আর আপনি কি করলেন? হ্যাঁ। তিতিলের 2 হাত নিজের বুকে চেপে ধরেছে হৃদয়। তার বুকের ধকধকানি এখনো যায়নি। প্রচন্ড ভয় পেয়েছে সে। তিতিল হৃদয়কে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি তো আমাদের, তাহলে এমন কেন করছেন? এটা একটা অ্যাক্সিডেন্ট বাস। হৃদয় কোনো কথা না বলেই চলে গেল গাড়ি নিয়ে। এতে তিতিল অবাক নয়, কারণ হৃদয় প্রচন্ড যন্ত্রণা পাচ্ছে। কিন্তু তিতিল কিছুই করতে পারছে না। সন্ধ্যায় রহিম এসেছে তিতিলের ফ্ল্যাটে। এতে সবাই অবাক, কারণ এই ঠিকানাটা কারো জানার কথা নয়। তাহলে উনি জানলো কিভাবে? তিতিলের এমন প্রশ্নসূচক চোখ রহিম বেশ বুঝতে পেরেছে, তাই চোখ নিচে নামিয়ে বলল, বৌমা, তোমার লগে কথা ছিল। তিতিল পা চালিয়ে তার রুমে গেল। রহিম গেল পিছু পিছু। তিতিল এবার খাটে বসে রহিমকে অনুরোধ করে বলল, রহিম চাচা, এমন কিছু কি আছে যা আমি জানি না কিন্তু জানা প্রয়োজন? বা কিছু হচ্ছে যার জন্য উনি? বলা শেষ করা আর হলো না, কারণ রহিম কাঁদছে। রহিম মুখে গামছা গুজে নিচে বসে পড়ল আর মুখটা নিচে রেখেই বলল, বৌমা, তোমার বাচ্চারে মাইরা ফেলার পরিস্থিতি নিয়েতেছে, আর তোমারেও, হৃদয় বাবারেও ছাড়বো না। রহিমের কথায় তিতিলের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। কি বলল উনি? কে মারবে? কি আবল তবল বকছেন? তিতিল এবার রহিমকে টেনে বরাবরে দাঁড় করিয়ে বলল, সব খুলে বলুন আমায়, আমি জানতে চাই সবটা। রহিম এবার চোখের পানি মুছে বলতে লাগলো, বৌমা, রতন আর হৃদয় আপন ভাই না। মানে? তিতিলের অবাক হওয়ার প্রশ্ন। রহিম আবার নিজেকে ঠিক করে বলল, রতন আর হৃদয়ের মা এক, কিন্তু বাবা আলাদা। রতনের বাবা মারা যাওয়ার পর তোমার শাশুড়ি আবার বিয়ে করে তিনি হলেন আমাদের মালিক আশরাফ চৌধুরী। আশরাফ চৌধুরী তোমার শ্বশুর রতনকে মেনে নিয়েই বিয়ে করেছিল, কারণ তোমার শাশুড়ি সালমা বেগমকে তিনি পছন্দ করেই ফেলাইছিল। পরে জন্ম হয় হৃদয় আর অনুর। যতই রতনকে মেনে নিক না, তবে নিজের সন্তানদের মতো করে মানতে পারে না হয়তো উনি মারা যাওয়ার আগে সব সম্পত্তি হৃদয়ের বাচ্চার নামে করে গেছে। মানে কি? বাচ্চা কোথা থেকে এলো? তিতিলের পাল্টা প্রশ্ন আবার।
রহিম বিরক্ত হয়ে আবার বলল। বৌমা আগে কইতে দাও আমারে, তারপর কথা কও। তিতিল চুপ হয়ে রহিমের কথা শুনছে। আশরাফ ভাই চাহনি তার সম্পত্তিতে রতনের অধিকার থাকুক, আর হৃদয়কে দিয়ে গেলে সে তো রাখতে পারবে না। সব রতন ঠিক করে নিয়ে নেবে, কারণ তার চলাফেরা ভালো না। তাই আশরাফ ভাই রতনকে নিয়ে ভাবতো না। মারা যাওয়ার আগে উনি উইল করে গেছেন, ওনার সব সম্পত্তির মালিক হবে হৃদয়ের ভবিষ্যৎ বাচ্চারা, আর ততদিন কেয়ারটেকার হয়ে থাকবে রতন আর হৃদয়। হৃদয়ের বিয়ে হয়ে গেলে অর্ধেক ভাগ তার বউও পাবে। হৃদয়ের কিছু হয়ে গেলে তার সম্পত্তির মালিক হবে সালমা বেগম। এমন করে গিয়েছিলেন উনি। রতন তা মানতে পারেনি, তার মুখ ফুটে বলতেও পারেনি। আশরাফ ভাই মারা গেলেন, রতন বিদেশ চলে যায়, দেশে আর আসেনি। আর সেই সম্পত্তির জন্যই এত কিছু। বৌমা পুণ্যিও সেই রতনের চালেই এক গুটি। রতন চাইছিল পুণ্যিকে হৃদয়ের সাথে বিয়ে দিলে হৃদয়ের বাচ্চা হলে রতন তাকে নিয়ে নেবে আর হৃদয়কে চিরবিদায় দেবে। কারণ পুনি হলো রতনের বউ, হৃদয়ের মিথ্যা নাটক করা প্রেমিকা। কিন্তু রতনের প্ল্যানটা সফল হলো না। হৃদয় বাবার অ্যাক্সিডেন্টের পর সে যখন হাঁটতে পারতো না, তখন রতন পুনিকে আবার নিয়ে গেল নিজের কাছে। কারণ এই অসল লোককে কে বিয়ে করবে, আর বিয়েই হবে না, বাচ্চা তো দূরের কথা। তাই সব ঠিক, রতনও খুশি, পরে থাকুক না কয়েক বছর বিছানায়, সময় বুঝে তাকে সরিয়ে দেওয়া যাবে এই ভেবে। কিন্তু হৃদয় যখন ঠিক হলো, তখন পুণ্যিকে খুঁজতে খুঁজতে লন্ডনে পাড়ি দিল, আর সেইখানে গিয়ে সব জানতে পারলো। যারে ভাই মানতো সে কিনা সম্পত্তি চায়, যারে ভালোবাসলো সে ধোকা দিল। সি সি, সেই কষ্ট বুকে চেপে চুপচাপ দেশে আইছিল। তার মারে কয় নাই কিছু, কি কইব যে তার রতন এত নীচ এত খারাপ। চুপ হয়েছিল হৃদয় বাবা। আমার সব কইতো সে, তাই আমি সবে জানতাম। হৃদয়কে মারতে অনেক চেষ্টা করেছিল, তাই আমি একদিন বাজারে গিয়া রতনকে ফোন দেই আর বলি হৃদয়ের যেন জানে না মারে। আমি ওরে পাগল করে রাখুম সব সম্পত্তি, তাহলে তুমি পাইবা। পাগলটা আর কেউ বিয়ে করব। রতনও রাজি হয়, কারণ সেও মার্ডার করে খুনি না হয়ে সম্পত্তি পাইতেছে, তাহলে আর কি চাই। হৃদয় সব জানতো, তাও আমারে বুঝতে দেয় নাই। আমি ওরে রোজ মাথা গরম করে ওষুধ দিতাম, আর সেই রিয়াকশনে সে পাগলামি করতো। তারপর তুমি আইলা আর সব উল্টাপাল্টা হইল। তোমার শাশুড়ির কাছ থেকে সুস্থ হয়েছে শুনে রতনে খুব রাগ হইল তার উপর বাচ্চার ঘটনা সে পাগল হয়ে গেছে। রতন জানে না যে হৃদয় তার আসল চেহারা জানে। আমি জানি, শুধু তাই ভাবে। তাই অনেক রাগ হয় সেদিন আমার ছাটের করার চাইপা ধরে। মাগো, আর কিছু বললাম না। এবার তুমি মনে হয় সব আন্দাজ করতে পারতেছো। আজকের ঘটনাটা কিন্তু ইচ্ছা করে করছে। তোমার ঠিকানা না পাইয়া তুমি কোথায় ডাক্তার দেখাও তা যায় না, রোজ ওইখানে অপেক্ষা করতো। বৌমা, হৃদয় বাবা আর তোমাদের বাচ্চার জীবন শেষ করে দিব। মা, কিছু একটা করো, মা কিছু একটা করো। এতক্ষণ সব শুনে তিতিলের পায়ের নিচ থেকে মাটি সরে এসেছে। রতন ভাই এত নীচ! সেদিন তো কত কথাই বললো বাচ্চার এই সেই করতে, কত ভালো ভাবতাম, আর উনি ছি, কিছু টাকার সম্পত্তির জন্য এমনটা করলো, ছি। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।